হ্যালো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে হয়েছে কিনা। তো আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। তো কিভাবে চেক করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই অনলাইনে কার্ডটি চেক করার জন্য প্রথমে আমাদেরকে একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করব, তো আমি ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করে দিলাম। তো ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের সার্চ বার অপশন চলে আসবে। তো আমি সার্চ বার অপশন চলে আসলাম। তো সার্চ বার এখানে লিখবো everifybdris.com.bd। তো এটি লিখে আমরা সার্চ করব। তো আমরা ই ভেরিফাই লিখে সার্চ করব ই ভেরিফাই। তো ই ভেরিফাই লিখে সার্চ করার পর বন্ধুরা আমাদের সামনে একটি ওয়েবসাইট শো করবে। তো আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। তো আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম। তো ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো আমরা স্ক্রল করে নিচে চলে যাব। স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে লেখা আছে যে জন্ম নিবন্ধন যাচাই করুন অনলাইন। তো আমরা অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করব, তাই এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। তো আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম। তো ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এরকম একটি পেজ শো করবে। তো আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো আমরা স্ক্রল করে নিচে এভাবে চলে যাব। স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর বন্ধুরা আমাদের এরকম একটি পেজ শো করবে, যেখানে লেখা আছে জন্ম নিবন্ধন নাম্বার। তো আমাদের জন্মদিনের উপরে যে নাম্বারটি লেখা আছে তো ওই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। যে 13 ডিজিটের নাম্বারটি সেটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার জন্মদিনের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তো আপনারা আপনাদের নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর বন্ধুরা জন্ম তারিখ, তো এখানে জন্ম তারিখ আপনাদের বসিয়ে দিতে হবে। জন্ম তারিখ এখানে যেরকম আছে এরকম অনুযায়ী বসিয়ে দিতে হবে। প্রথম সাল, তারপর দিতে হবে মাস, তারপর তারিখ। তো এইভাবে বসিয়ে দিতে হবে। তো আমি আমার জন্ম সালটি বসিয়ে দিলাম। তারপর যাচাই করুন, এই যাচাই করুন অপশনে ক্লিক করে দেবো। তো আমি যাচাই করুন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে এরকম একটি কার্সর শো করবে। তো এখানে দেখুন বন্ধুরা এখানে একটি কার্সর শো করছে কি আমাদের যে 64, দেখা যাচ্ছে যে বাংলা 64 মাইনাস কিন্তু 47। তো 64 47 মাইনাস বিয়োগ করলে থাকে কত এখানে বসিয়ে দিতে হবে। যে এটি এখানে মাইনাস দিয়েছে, এটি প্লাসও দিতে পারে। তো এই কার্সরটি আপনারা পূরণ করে দেবেন। তো আমি আমার কার্সরটি পূরণ করে দিলাম। তো আমরা এইভাবে পূরণ করবো। 27 কত হলে 14 হবে। তো 27 কত হলে 14 হবে। তো আমরা এইভাবে করবো 27 7 14। তো আমরা এনে উঠাবো 7 উঠাবো। তারপর 4 1 5 5 আছে কত হলে 6 হবে না, তাই 1। তো আমরা জানি যে 1 এখানে 1 বসিয়ে দেবো। তো হয়েছে কত 17। তো এখানে আমরা এই সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের যে জন্ম নিবন্ধন কার্ডটি সেটি কিন্তু এখানে চলে এসেছে। দেখুন এখানে স্পষ্ট কিন্তু চলে আসে। তো এটাই চলে আসলেই আমরা বুঝতে পারবো যে আমাদের জন্মদিনের কার্ডটি কিন্তু অনলাইন হয়েছে। তো এটি আমরা কীভাবে আমরা ডাউনলোড করে ব্যবহার করে নিতে পারবো। তো আমরা এটি ডাউনলোড করার জন্য আমরা 3 ডট মেনু দেখা যায় উপরে, এই 3 ডট মেনুর উপরে ক্লিক করবো। তো 3 ডট মেনুর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এই শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো আমরা শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেওয়া আছে যে প্রিন্ট অপশনে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের এটি শো করবে। তো এটি আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এটি কিন্তু আমাদের চলে এসেছে। চলে আসার পর বন্ধু এটি আমরা এখানে সেভ করে নেব কীভাবে। আবার 3 ডট মেনু, এই যে 3 ডট মেনু দেখা যায়, 3 ডট মেনুর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ, তো এটির উপরে সিলেক্ট করবো। এটির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই দেখেন নিচে লেখা আছে সার্চ বার্থডে অ্যান্ড ডেথ ভেরিফিকেশন, এই নিয়ে লেখা উঠেছে। তো এটি আপনারা সেভ করে দেবো। তো সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটি আমরা কোথায় পাবো। তো বন্ধুরা এখন দেখুন বন্ধুরা আমি কোথায় পাবো এটি আমাদের পিডিএফ আকারে কিন্তু সেভ হয়েছে। তো যদি আমরা এটি পিডিএফ আকারে যদি না সেভ করতে চাই তাহলে আমরা এটিকে শর্ট মেরে নিতে পারবো, তারপর আমরা ব্যবহার করতে পারবো। তো এটি আমরা ব্যবহার করার জন্য কোথায় যাব, আমরা যাব যে আমাদের যে মেমোরি ফোল্ডার আছে মেমোরি ফোল্ডারের উপরে ক্লিক করব। তো আমি আমার মেমোরি ফোল্ডারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আমরা এটি আমাদের ডকুমেন্টস আকারে কিন্তু সেভ হয়েছে। তো এই ডকুমেন্টসের উপরে ক্লিক করবো। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সার্চ বার্থডে এটির উপরে ক্লিক করবো। দেখুন এটি নেমে এসেছে। তো এখানে একটি কাজ আছে, যদি আমাদের ডাটা এখানে যদি আমাদের ডাটা অফ থাকে তাহলে কিন্তু আমার অ্যাড দেবে না, আর যদি ডাটা অন থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাড দেবে, মানে অ্যাড প্রাইস। তো এখানে আমরা শেয়ার অপশন, এই শেয়ার অপশনটিতে ক্লিক করে দেবো। আমার ডাটা কিন্তু অফ। তো এই দেখুন সরাসরি শো করছে। তো এইভাবে কিন্তু আমরা এটি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা কী করতে পারবো, আমরা এইভাবে শর্ট নিয়ে এটি ব্যবহার করতে পারবো বা আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। তো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। তো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।